ক্রীড়া উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির কাছে ১০০ কোটি টাকা চাঁদা চেয়েছিল আসিফ নজরুল। আর এই তথ্য প্রকাশ করেছেন বিসিবির সাবেক পরিচালক ফারুক আহমেদ। স্টার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। এই আসিফ নজরুলের মতো উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে ইতিমধ্যে কিন্তু বিদেশে পাচার করেছে। তার বিরুদ্ধে দুদকে এ সংক্রান্ত একাধিক অভিযোগও পড়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে তিনি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। তার মূল ইনকামই ছিল জজ এবং রেজিস্ট্রার নিয়োগ বাণিজ্য করা। আওয়ামী লীগের অনেক নিরপরাধ নেতাদের জেলের ভয় দেখিয়ে কিংবা জেলে নিয়ে তাদের জামিন দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন এই দুর্নীতিবাজ উপদেষ্টা। আসিফ নজরুল যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে অবশ্যই সবার দৃষ্টি রাখতে হবে। হায় আল্লাহ, খালিদ খেত এই মিথ্যাবাদী, এই শয়তান, এই রাজাকারের বাচ্চাকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে। এই রাজাকারের বাচ্চা, এই মিথ্যাবাদী, এই শয়তান, এই ভণ্ডর কারণে অনেক নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মী এখনও জেলে পচে মরছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা না গেলেও তাদেরকে মাসের পর মাস, বছর পর বছর জেলখানায় কাটাতে হচ্ছে। এই আসিফ নজরুলের মতো শয়তানরা কিভাবে বিসিবির মতো একটা প্রতিষ্ঠানের কাছে ১০০ কোটি টাকা চাঁদা দাবি করতে পারে? বিসিবি কিন্তু ১০০ কোটি টাকা তাকে দেয়নি। কিভাবে, কোথা থেকে তাকে ১০০ কোটি টাকা দিবে এবং এর দায় দায়িত্ব কে নিবে? এ কারণেই কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি বলে ফারুক আহমেদ স্টার নিউজ টেলিভিশনকে জানিয়েছেন।